শীতে নওগাঁর বিভিন্ন জায়গায় ঝাঁকে ঝাঁকে আসছে পরিযায়ী পাখি। জেলার মহাদেবপুরের আত্রাই নদীর পুরো কুঞ্জবন এলাকা ছাড়াও পত্নীতলা, সাপাহারের জবইবিল এবং ধামইরহাটের আলতা দিঘি মুখর হয়ে উঠেছে অতিথি পাখির কলকাকলিতে। কখনো জলে ভাসছে, আবার কখনো বা দল বেঁধে উড়ে বেড়াচ্ছে নদীর চারপাশে। একসাথে ওঠানামায় পাখার ঝাপটায় চারদিকে ছিটকে পড়া পানিতে সৃষ্টি হচ্ছে এক অপরূপ দৃশ্য। মনোমুগ্ধকর এ দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন পাখি প্রেমীরা। সকালের স্নিগ্ধ কুয়াশা আর মৃদু রোদের ফাঁক দিয়ে ভেসে আসে অতিথি পাখির কিচিরমিচির শব্দ। নদী আর বিলের স্বচ্ছ পানিতে পরিযায়ী পাখির জলকেলি আর কলকাকলিতে মুখর পুরো এলাকা। বালিহাঁস, সরালি হাঁস, পানকৌড়ি, রাতচোরা সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির বিচরণ ঘটেছে নওগাঁর আত্রাই নদী, জবইবিল ও আলতা দিঘিতে। এছাড়াও পিয়াং হাঁস, ল্যাংচা হাঁস, পাতিকুট, শামুকখোল, ছন্নি হাঁস সহ প্রায় 12 জাতের দেশি পাখির দেখা মিলবে বিভিন্ন জলাশয়ে। সারাদিন নদীতে থাকলেও রাতে পাখিগুলো ফিরে যায় পাশের রামচন্দ্রপুর ও মধুবনের বিভিন্ন গাছে গাছে। ভোরে আবারও ফিরে আসে নওগাঁর আত্রাই নদীতে। অতিথি পাখির নিরাপত্তায় কাজ করছে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন। এই নদীর সুরক্ষার জন্য, এই পাখিগুলোর নিরাপত্তা এবং সার্বিক বিষয় রক্ষার জন্য আমরা সবাই বাঁশ বিভিন্নভাবে থাকার ব্যবস্থা আমরা করতেছি। মূলত এটা প্ল্যানটা করা হয়েছে সোয়াম ফরেস্টের আদলে। রাতারগুলো যেটা আছে সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে এটা নিশ্চিত একটা পাখিদের ভালো আবাসস্থল হিসাবে কাজ করবে। দ্রুত অতিথি পাখিদের আবাসস্থলকে নিরাপদ করে অভয়ারণ্য ঘোষণার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ।